ভাই আমার এই বাংলাতে তোলামূল গো হারার পর যে সমস্ত অভিনেতা কিংবা অভিনেত্রীরা তোলামূলের সঙ্গে যুক্ত ছিল তারাও এখন সম্পূর্ণ পাল্টি খাচ্ছে, আবার তোলামূলের নিজস্ব নেতা নেত্রীরাই পুরোটাই পাল্টি খাচ্ছে। জয় শ্রীরাম। লজ্জা করে না? সেই সময় মুখে রক্ত দিয়ে সবকিছুর বিরুদ্ধে যে মার্ডার হুমকি সহ্য করে, এত অত্যাচার সহ্য করে তৃণমূল আমার বাড়ির ইলেকট্রিসিটি কেটে দিয়েছিল, জানলা দরজা ভাঙচুর করে ঘর ভাঙচুর করেছিল, পুলিশ রেড করতে পাঠিয়েছিল, আমার সামান্য চাকরির বেতন স্টপ করে চাকরি বন্ধ করে দিয়েছিল, আমার বাবা মা অসুস্থ গায়ে ছিল তাদের উপর অত্যাচার করেছিল। সেই দিন থেকে তাতে দাঁত চিপে লড়াই করেছিলাম, যখন 5টা লোক বেরোতো না, পা দিয়ে রক্ত বেরোতো। আজকে তার সফল হলাম। বাধ্য হয়েছিলাম এই নোংরা দলটাতে আসার জন্য, আজকে মুক্তি পেলাম। লজ্জা লজ্জা লজ্জা। ভাই এ তো সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনও বিজেপির শপথ গ্রহণও হয়নি, আর ইতিমধ্যেই পাল্টিবাজরা তাদের আসল যে রংটা সেটা দেখিয়ে দিচ্ছে। তো দেখাই যাক কতজন পাল্টিবাজরা ধীরে ধীরে আসতে থাকে। দেবেরও এরকম একটা ইন্টারভিউ দেখলাম, পরের ভিডিওতে তাকে নিয়ে কথা হবে, কিন্তু আজকের ভিডিওটাতে প্রধানত আমরা রচনা ব্যানার্জিকে নিয়ে কথা বলবো। কিন্তু এখানে একটা স্পেশালি যেটা সলিড ডিসিশান নেওয়া উচিত বিজেপির, যে এই ধরনের পাল্টিবাজ বহু নেতা বহু নেত্রী কিংবা মানুষেরাও বিজেপিতে জয়েন করতে চাইবে যারা তৃণমূল থেকে আসবে, কিন্তু বিজেপিকে এখানে একদম এগুলোকে অ্যালাউ করা চলবে না। যদি ওই সমস্ত মানুষগুলোকে ওই পাল্টিবাজদের দলে আবার নেয় তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে আজ থেকে প্রেডিকশন করে রাখতে পারি বিজেপির আয়ু এই বাংলাতে 5 বছর। যদি তারা এই ধরনের পাল্টিবাজকে দলে অ্যালাউ কখনো না করে এবং ঠিকঠাক কাজ করতে পারে তাহলে যথেষ্ট ভালো দিন আমার এই বাংলাতে রাজত্ব করতে পারে। পশ্চিম বাংলায় খুব সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলতে চাই না। একদিকে বলছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন তাদের আভ্যন্তরীণ বিষয়, সো এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু তা সত্ত্বেও কথা বলছে। মাথা ব্যথা ঠিক আছে না কেলিয়ে গেছে নাকি? ভাই জাস্ট ভাবো, আমার এই ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে নির্বাচন হচ্ছে, নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, তাতে জিতেছে বিজেপি। তাহলে কি এই বিষয়টাকে নিয়ে মাথা ঘামানো উচিত পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের? কিন্তু মাথা ঘামাচ্ছে কারা? বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গে বিজেপি জিতে যাওয়ার জন্য বাংলাদেশের পেছন গুলগুল করছে কেন সেটা বুঝতে পারছি না। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। আমরা বলেছি এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া দলিত সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। নেশা করে কিনা আমি জানি না, একবার দেখতে হবে কোনো পাতা খায় কিনা। মুর্শিদাবাদের একটা ছেলে সোশ্যাল মিডিয়াতে ভোটের পূর্বে লিখেছিল না, তোলামূল যদি জিতে যায় তাহলে হিন্দু মেয়েদের ধরে ধরে প্রেগনেন্ট করা হবে। এই যে সেই মালটা দেখো। কিসের জন্য পোস্ট করছো? জোরে বলো, জোরে। কিসের জন্য পোস্ট করছিল? কারণটা কি সেটা বল। কেউ তোমাকে জোর করেছিল? কেউ করেনি। তোমার সাথে কজন ছিল? তোমার সাথে কজন ছিল? তুমি হিন্দুর কেন মা বোনকে তুমি নিবে? প্রেগনেন্ট করে দিবে নাকি? তোর কত বড় সাহস তুই হিন্দুকে তুলবি? হ্যাঁ, তোর কত গাড়ে দম আছে? তোর কত গাড়ে দম আছে? তুই হিন্দুকে তুলে রেপ করবি? তোর কত গাড়ে দম হয়ে গেছে? সবকে নাকি প্রেগনেন্ট করে দিব তুমি? প্রেগনেন্ট ঢুকে দেবো। তুমি প্রেগনেন্ট করে দিবে নাকি? দিয়ে পুরা বাজার ঘুরা, পুরা বাজার ঘুরা। তোমার কান ধরে থাক, কান ধরে থাক, কান ধরে থাক, ভালো করে কান ধরে। হ্যাঁ, ওর করে থাক। তুমি হিন্দু সব মা বোনকে প্রেগনেন্ট করে দিবে নাকি? হিন্দু সস্তা না লাউড়া? হ্যাঁ, কত বড় আছে ভাই? কত বড় আছে? সবকে প্রেগনেন্ট করে দিব নাকি? ভাবিস না যে দাড়ি রাখা দিচ্ছি লাউড়া, আমি অনেক বড় শের হয়ে গেছি লাউড়া। দাড়ি শুদ্ধ ম্যাথিস মানে জ্বালা দিব রে বুধবারানি। এ শুধু বেঁচে যাচ্ছে আমরা হিন্দু বলে, আমরা তেমন কিছু করছি না, জাস্ট কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। অন্য কোনো জাতি হলে না এর বংশ ধ্বংস করে দিত একদম। এটাকে পুলিশের হাতে দেওয়া উচিত আগে। এবারের ভোটে যেটা আমার মনে হলো যে দেখো, আমরা তো তৃণমূলপন্থী মানুষ, আমরা তৃণমূল এতদিন ধরে করছি। আমি হয়তো রাজনীতির মানুষ নয়, আমি হয়তো খুব কম সময়ের জন্য এসেছি, আর যদিও বা আমি এসেছি সেটা আমি দিদির জন্য এসেছি। দিদি আমাকে
বলেছিলেন আসতে, জয়েন করতে, এবং দিদি ভরসা রেখেছিলেন যে আমি ভালো কাজ করব, সেই জন্য আমার আশা। আচ্ছা, পিসিমণি রাখলেন আর আপনি জয়েন করে গেলেন। আচ্ছা রচনাদি, আপনি জানতেন না যে বাংলার মানুষেরা আপনার কেরিয়ার তৈরি করে দিল, সেই বাংলার মানুষেরাই এই তোলামূল দলটাকে কতখানি ঘেন্না করতো, সেটা কি আপনি জানতেন না? এই তোলামূল দলটা কি করেনি, চুরি ডাকাতি রাহাজানি কি করেনি বলতে পারেন? আর তারপরেও আপনারা এই দলে জয়েন করে গেছিলেন, কেবলমাত্র পিসিমণি ডেকেছিল তার জন্য। আর তার উপর আপনি কি বলছেন, আপনি ভালো কাজ করতে পারতেন এটা জানতো মমতা ব্যানার্জি, তার জন্যে আপনাকে ডেকেছিল। দিদি ভরসা রেখেছিলেন যে আমি ভালো কাজ করব, সেই জন্য আমার আশা। এগুলো শুনলেও সত্যি হাসি পায়, সত্যি হাস্যকর এগুলো। কারণ আপনারা পলিটিক্সের পিও বোঝেন না, রাজনীতির রও বোঝেন না, কারণ আপনারা শিল্পী মানুষ, আর আপনারা বলছেন আপনারা মানুষের কাজ করতে পারবেন। সত্যি অবাক লাগে এই সমস্ত কথাবার্তা শুনলে। দিদিকে আমি না বলতে পারিনি, উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, ওনার মুখের ওপর না বলাটা আমার পক্ষে সম্ভব ছিল না বলে আমি এসেছিলাম। আর ইউ কমেডি মি? যখন আমি প্রচারে যেতাম, এবারের কথা বলছি, আমি যখন এই প্রচারে গেছি বা যখন আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, গাড়ি থেকে হাত নাড়তে হয়, সবার সাথে কথা বলতে হয়, তখন মানুষের রাস্তায় যে ঢল আমি দেখেছি, অফুরন্ত ঢল, সেটা শুধু আমার জন্য নয়, দেবের জন্য। দেখলে তোমরা বুঝতে পারবে আমার 3 ডবল ঢল দেবের হয়। তাহলে রচনা দিয়ে এইখানে আপনাকে একটা বাস্তব কথা বলি। দেখুন, আপনাদের যে রোড শোগুলো হয়ে থাকে সেগুলোতে তো তোলামূলের যারা সমর্থক রয়েছে তারা উপস্থিত থাকে, কিন্তু বিশেষ করে আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী, যাদেরকে পিসিমণি খুব ভালো করে ইউজ করেছেন, আপনারা যখন রোড শো করেন সেখানে কিন্তু যারা তোলামূলের সাপোর্টার্স নয়, যারা সমর্থক নয়, তারাও উপস্থিত থাকে। ইভেন যদি আমি আমার নিজের কথা বলি, আপনারা অর্থাৎ আপনি বা দেবদা যদি আমাদের এলাকায় আসতেন তাহলে আমিও হয়তো সেখানে উপস্থিত থাকতাম একজন অভিনেতা কিংবা অভিনেত্রীকে দেখার জন্য, একজন নেতা বা নেত্রীকে দেখার জন্য নয়। আর এই জিনিসটা আপনাদের বোঝা উচিত। আর মমতা ব্যানার্জি ঠিক এই লজিকেই হেঁটেছেন এতদিন যে তাদের সাপোর্টার্স যাই হোক না কেন, সভাতে রোড শোতে একটু বেশি করে মানুষ দেখাতে হবে ভোটের হাওয়াটা ধরে রাখার জন্য। কারণ মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানতেন যে তাদের আসল পরিস্থিতিটা, সিচুয়েশনটা কি, যে তাদের মানুষ আর সাপোর্ট করছে না, কিন্তু তাদেরকে তো দেখাতে হবে যে আমাদের সাপোর্টার্স প্রচুর পরিমাণে। এবার নেতা নেত্রীদেরকে তো আনলে আর সেই পরিমাণ মানুষ হবে না, তাই অভিনেতার অভিনেত্রীদেরকেই ব্যবহার করা হতো। আমরা যারা ধরো বহুদিনের শিল্পী, সিনেমা করি, তাদের তো একটা ভালোবাসার জায়গা আছে, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ আমাদেরকে পছন্দ করে। যখন আমরা রাজনীতির দিক দিয়ে যখন আমরা মাঠে ময়দানে ঘুরি, তখন আমাদের সবসময় এটা মনে হয় যে দলকে ভালোবেসে সবাই রাস্তায় নেমেছে, দলের পাশে থাকার জন্য হয়তো সবাই রাস্তায় নেমেছে। আমরা তো ডেফিনেটলি একটা মুখ, কিন্তু যখন আমি প্রচারে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের, তখন রাস্তার যে মানুষগুলোকে দেখছি তারা সবাই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তারা আমাদেরকে হাত নাড়ছে বা দেখছে। এবারে যখন আমি প্রচারে গিয়েছিলাম তখন আমার প্রায় এরকম ধরনের জায়গার সম্মুখীন হতে হয়েছে, যেখানে সবাই আমাকে বলেছে যে দিদি একটা সেলফি তুলে দাও, তোমার জন্যই তো এসেছি, বা দিদি একবার হাতটা মিলিয়ে দাও, বাড়ি চলে যাবো, রান্না বসিয়ে এসেছি, বা দিদি তোমাকে দেখতে পাবো, এটা কখনো ভাবিনি। আমার তখন মনে হয়েছিল যে মানুষ শুধু কি তার মানে আমাকে দেখার জন্যই ভিড়টা করছে। এই কথাগুলো বলার পেছনে তুমি যদি একটুখানি ঘুরে তাকাও, তাহলে তোমার মনে হবে এগুলো কিন্তু অনেকে হয়তো ভ্রুক্ষেপ করবে না। এখন আমি সেটা ভাবছি, তখন আমি কিন্তু সেটা বুঝি। তাহলে বুঝতে পারছো ধীরে ধীরে সবাই কিভাবে পাল্টি খাচ্ছে। এখন আমি সেটা বুঝেছি, কিন্তু তখন আমি সেটা বুঝতে পারিনি। আসলে বাংলার মানুষ খুব ভালো করে বোঝে যে তখনও আপনি সেটা ভালো করে বুঝেও না বোঝার ভান করেছিলেন, কারণ তখন তোলামূল ক্ষমতায় ছিল, আর এখন তো আর ক্ষমতায় নেই। তার জন্যই আপনারা ধীরে ধীরে পাল্টি খাচ্ছেন। আজকে আমি সেটা ভাবছি যে তাহলে কি এই যে মানুষের ঢল, এই যে মানুষের ভিড়, কোটি কোটি হাজার হাজার মানুষ যে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখছে, যখন আমাদের সভা হচ্ছে সেখানে মানুষের উপস্থিতি, তাহলে এটা কি শুধুই মাত্র আমরা যারা স্টার তাদেরকে দেখার জন্যে? তাহলে এরকম ধরনের প্রশ্ন, এরকম ধরনের কথা কেন তারা বলবে? বা সেলফিটা তুলে পালিয়ে যাচ্ছে কেন? সেলফি তোলা হয়ে গেল, হাত নাড়লো, চলে গেল, দাঁড়িয়ে রইলো না, বা কি কথা রচনা ব্যানার্জি বলছে দলকে নিয়ে সেটা শোনার জন্য অপেক্ষা করছে না, এটা কেন হলো? যদি সেইভাবে বিচার করতে যাও, তাহলে মানুষের মনের মধ্যে এটা হয়তো ঢুকে গিয়েছিল যে আমি আর্টিস্টকে দেখতে আসছি, আমাদের প্রিয় দিদিকে দেখতে আসছি, রচনাদিকে দেখতে এসছি,
এবং তারপর আমি চলে যাবো। ভোট বাক্সে সেটা তো বাক্সে সেটার প্রতিফলন হয়নি। ভোট বাক্সে তোলামূলের আর কোনোদিন প্রতিফলনও হবে না। শুনছিলাম নাকি তোলামূলের কোথায় একটা মিটিং হয়েছিল যেখানে 80 জন যে বিধায়ক জিতেছিল তার মধ্যে নাকি 11 জন উপস্থিতই হয়নি। প্রথম দফাতেই মানে প্রথম মিটিংয়েই 11 জন উপস্থিত হয়নি, 69 না কতজন মিটিংয়ে উপস্থিত হয়েছিল। এখনও তো অনেক মানে বিজেপির এখনও শপথ গ্রহণও হয়নি, 11 জন অনুপস্থিত। বুঝে না ওই তোলামূল দলটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে। তার মানে মানুষ কোনো একটা জায়গায় মানুষের মধ্যে মনে হয়েছে যে না, আমাদের এবার দেখতে হবে, পরিবর্তন চাই। এটা মানুষের মনের মধ্যে এসছে এবং সেটা আমরা বুঝে গেছি। এটা নিয়ে তো কোনো সংশয় নেই, এটা আমাদের কোনো দ্বিমত নেই যে মানুষ পরিবর্তন চেয়েছে। এখন আপনারা যতই পাল্টিবাজি খান না কেন, বাংলার মানুষ কিন্তু এটা বুঝে গেছে যে আপনারা নিজেদের ক্ষমতাটুকু পাওয়ার জন্য বাংলার সাধারণ মানুষের কথা একবারও ভাবেননি। আর এখন আপনারা পরিবর্তনের সপক্ষে কথা বলছেন, এটা কি আর বোঝা যায় না কি করতে চাইছেন বা কি হতে চাইছেন? মানুষের কোনো একটা জায়গায় হয়তো ভরসা ঢিলে হয়ে গেছিল, যে আমরা 15 বছরের যে ভরসাটা ছিল মানুষের, সেই ভরসাটা কোনো একটা জায়গায় বোধহয় লুজ হয়ে গিয়েছিল, যার জন্য আজকে এইরকমভাবে একটা সোয়াইপ এসে গেল। তো আমি সেই দিক দিয়ে বিচার করছি যে তার মানে এটাই প্রমাণিত যে আজকে শিল্পীরা যারা রাজনীতিতে এসে যারা ভাবছেন যে আমরা রাজনীতিতে এসছি এবং মাঠে ময়দানে গেলে আমরা ভোট বাক্স ভর্তি করতে পারবো, সেটা কিন্তু ভুল ধারণা। সেই ধারণাটা ভুল, সেই ধারণাটার মধ্যে কোনো সততা নেই। শুধু এটুকুই বলবো যে সব কটা ধান্দাবাজার, এদেরকে যদি বিজেপি পুনরায় দলে নেয় তাহলে কিন্তু বিজেপিটাও ধ্বংস হয়ে যাবে। সুতরাং এগুলোর থেকে অবশ্যই বিজেপিকে সতর্ক থাকতে হবে। যাই হোক, আজকের জন্য এইটুকুই। যদি এই ভিডিওতে খুব ভালো রেসপন্স পাই, খুব ভালো শেয়ার পাই, কমেন্টস পাই, তাহলে কিন্তু এটার নেক্সট পার্ট আগের ভিডিওতে আসতে চলেছে এবং দেবদার ইন্টারভিউটাও ওটার মধ্যেই থাকবে। দুজন, রচনাদি এবং দেবদা দুজনকে নিয়েই ভিডিওটা হতে চলেছে, যদি এই ভিডিওটায় তেমন ভালো রেসপন্স পাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।